হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের যদি তোমরা স্টুডেন্ট হও, তোমরা 2026 সালে যারা ফিফথ সেমেস্টারে উঠবে, তোমাদের ফিফথ সেমেস্টারে কতগুলো কম্পালসারি পেপার রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা জাভা রয়েছে, আর অপারেটিং সিস্টেম রয়েছে। আর একটা সাবজেক্টও আছে, সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। তো আমরা এখানে দেখো, তোমাদেরকে যেটা বলতে চাই, তোমরা এইবারে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে তোমরা কিছুটা সময় পেয়ে যাবে। এবং ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে আমি তোমাদের বলবো, এই মানে আমাদের জুলাই মাসটা কিন্তু তোমরা অবহেলা করো না, কারণ জুলাই মাসেই আমি বলবো পড়া শুরু করে দাও। তাহলে দেখবে সিলেবাসটা অনেকটা এগিয়ে যাবে। কেননা আমাদের যদি অড সেমেস্টারের পরীক্ষা 2026-এ যদি ডিসেম্বরে হয়, তাহলে দেখবে সেক্ষেত্রে খুব একটা সময় কিন্তু আমাদের হাতে নেই। তো সেই জন্যই আমি তোমাদের বলছি, এই পেপারগুলো কিন্তু থিওরি পেপার নয়, এগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল লজিক আছে, এর মধ্যে অ্যালগোরিদম আছে। সেই জন্য এই পেপারগুলো আগে থেকে পড়া শুরু করা উচিত। প্রকৃতপক্ষে যদি তুমি কনসেপ্ট বেসিসে পড়তে চাও, তাহলে আগে থেকে পড়া শুরু করা উচিত। এবং সাজেস্টিভ কোনো প্রসেস এখন নেই, কোনো সাজেশান কিন্তু এখন মিলবে না। সেই জন্য তোমাদেরকে কিন্তু সব পড়ে যেতেই হবে, এবং ওভারঅল একটা কিন্তু মানে আইডিয়া তৈরি করতে গেলে তোমাকে আগে থেকে পড়তে হবে। এবং এখন জুলাই মাস থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এবং তোমাদের যেই সাবজেক্টগুলো আমি বললাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বেশিরভাগই হচ্ছে প্রিন্সিপাল বেসড, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল লজিক আছে, ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন রয়েছে। যেমন কস্ট এস্টিমেশনের ওপরে আছে, তারপর টেস্টিংয়ের ওপরে আছে, টেস্ট কেস ডিজাইন কী করে করতে হয়, তারপরে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, কন্ট্রোল ফ্লো গ্রাফ কী করে আঁকতে হয়, ওদিকে তোমাদের এসআরএস ডকুমেন্ট কী করে বানাতে হয়, ডিএফডি কী করে আঁকতে হয়। এগুলো সবই কিন্তু প্রিন্সিপাল শিখতে হবে, না হলে তুমি পরীক্ষার হলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু থিওরি কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসলে কিন্তু পাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এগুলো সবই কিন্তু নাম্বার বেশি ক্যারি করে, যেগুলো কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হিসেবে আসে। তো এরপরে যেটা তোমাদের আসছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা আমি যেটা তোমাদের বলে রাখতে চাই, সেটা আমার ব্যক্তিগত মত, এই সাবজেক্টটা ডেটা স্ট্রাকচারের মতন কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম বেসড। আচ্ছা, এরপরে আসছে জাভা প্রোগ্রামিং, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা তোমাদের এই সেমেস্টারে তোমরা যদি শিখে রাখো, তাহলে পরে কিন্তু আর নতুন করে শেখার টাইম যেহেতু পাওয়া যায় না, তাই আইডিয়ালি জাভা শেখার এটা কিন্তু একটা মানে আইডিয়াল টাইম আমি বলবো। এই টাইমটায় জাভাটা ভালো করে শিখে নাও। আর জাভা সিলেবাস অনেক বড় কিন্তু এখানে, তো সেই জন্য আগে থেকে পড়া শুরু করা উচিত। তো যাই হোক, আমি বলবো কোনো না কোনো টিচারের তোমরা গাইডেন্স নিও। আর যদি আমাদের এখানে তোমাদের পড়তে হয়, যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা নট রিফান্ডেবল, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। আর এখানে একদম ছোটো ছোটো ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টের কোনো অসুবিধা না হয় বুঝতে। এবং এটা না যে 20 জন 22 জন 30 জনের ব্যাচে আমরা পড়াচ্ছি, একদম ছোটো ছোটো ব্যাচেই আমরা পড়াই। এবং ছোটো ব্যাচে পড়ালে কি হবে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টি কিন্তু তাদেরকে কেয়ার নিতে পারবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কমিউনিকেটটা করতে পারবে। তো যাই হোক, এখানে আমরা দীর্ঘদিন বিটেক পড়াচ্ছি, 9-10 বছর হয়ে গেল, এবং আমাদের ওয়েল ফরম্যাট আছে এখানে একটা। এই ফরম্যাট ফলো করে আমরা পড়াই, এবং আমরা চেষ্টা করি সিলেবাসটাকে কভার আপ করার। এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টে নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, যে নোটসগুলো কিন্তু স্টুডেন্টের তাড়াতাড়ি বুঝতে যাতে হেল্প করে, সেইভাবে তৈরি করা। তো যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।